ওকে, তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ফর ইন শিখবো। তো আমাদের কাছে নর্মালি এগুলো ছিল, তো আমরা জাস্ট যেটা করবো এটা ডিলিট করে দিই। আমাদের কাছে জাদুর বক্স ছিল যার ভিতরে কিছু জিনিস ছিল। তো আমরা যদি প্রতিটা বক্সের ভিতরে মানে জাদুর বক্সের ভিতরে যে কয়টা আইটেম আছে এই কয়টা আইটেম আলাদা আলাদাভাবে পাইতে চাই, তাহলে আমরা যেটা করতে পারি আমরা একটা ফর ইন চালাই দিই। তো নর্মালি আমরা ফর লিখলাম, ফর লেখার পরে আমরা এখানে একটা ভেরিয়েবল লিখে করবো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট দিলাম হচ্ছে আইটেম ইন জাদুর বক্স। ঠিক আছে, জাদুর বক্সের যে আইটেমগুলো আছে এটার ভিতরে আমরা মানে ইন জাদুর বক্স ইন মানে হচ্ছে ভিতরে ভিতরে যে আইটেমগুলো আছে ওইটা আমরা কনসোল লক মানে ফর লুপ চালাতেছি। তো নর্মালি আমরা কি করবো, আমরা এখানে হচ্ছে কনসোল লক করবো, কনসোল ডট লক কি করবো, আমরা হচ্ছে আমাদের আইটেমটারে কনসোল লক করে দেখতে পারি। আইটেম মানে হচ্ছে শুধুমাত্র এই যে আমাদের যেই কি বলে যেই ভ্যালুগুলো আছে যেগুলো আছে এইগুলো পাবো, গোল্ড ডায়মন্ড সিলভার। আর যদি এর ভিতরের ভ্যালুগুলো পাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, জাদুর বক্সের ভিতরে যা আছে সেটারে এর ভিতরে যে আইটেমগুলো আছে ওই আইটেমগুলো দিতে হবে। ঠিক আছে, এবার যদি সেভ করি, সেভ করে আমরা যদি এখানে রান করি নোট সোর্স ডট জেএস, তাহলে দেখবো আমরা গোল্ড 50, ডায়মন্ড 5, সিলভার 5, 50 এরকম ভাবে আমরা পাই গেছি। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের সিস্টেম, যেটাতে আমরা আমাদের জাদুর বক্সের ভিতরে বা আমাদের কোনো একটা ভেরিয়েবলের ভিতরে অবজেক্টের ভিতরে কি কি আছে এগুলো সবগুলো আমরা ফর ইন দিয়া বের করতে পারি। থ্যাংক ইউ।